আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আগের দিন যে ভিডিওটা দিছিলাম ফিউচার ট্রেডিংয়ের একটা টিপস নিয়ে, তো ওখানে আমি বলছিলাম যে আপনারা কারা কারা চান যে আমি ফিউচার ট্রেডিংয়ের একদম A to Z একদম ডিটেলস একটা ভিডিও আনবো। তো অনেকেই রেসপন্স করছেন, আর আমিও চাচ্ছিলাম যে বাংলাদেশে কিন্তু আসলে ফিউচার ট্রেড নিয়ে ওইভাবে বোঝানো কোনো ভিডিও নাই ইন ডিটেলসে। তো আজকে হচ্ছে আমি ওই ফিউচার ট্রেডিংয়েরই ডিটেলস নিয়ে কথা বলবো। সো ভিডিওটা একটু লং হইতে পারে, তো যাদের ইচ্ছা আছে শিখার যে ফিউচার ট্রেডিং কেমনে করা অথবা ফিউচার ট্রেডিং জিনিসটা কী, তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আর যেটা এটা একটা টিউটোরিয়াল ভিডিও, সো আপনি যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন। সো আমি চাইবো আপনি ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। সো চলেন ভিডিও শুরু করি। আচ্ছা, আমি প্রথমেই ফিউচার ট্রেডিং নিয়ে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, বলতে পারেন এটা একটা ওয়ার্নিং। এর কারণটা হচ্ছে কি, আমরা যারা বাইন্যান্স অথবা যে কোনো এক্সচেঞ্জারে ট্রেডিং করি না কেন, আমাদের দুইটা সেক্টর থাকে। একটা হচ্ছে ফিউচার ট্রেড আর একটা হচ্ছে স্পট ট্রেড অথবা বলতে পারেন নর্মাল ট্রেড যেটা বলা হয়। তো স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে হয় কি, আমাদের কোনো ভয় থাকে না, রিস্ক থাকেই না বলতে গেলে। আপনি যদি লং ট্রেডার হন অথবা আপনি যদি হোল্ডার হন, তাহলে কিন্তু আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না। মার্কেটে যদি বড় ধরনের ক্র্যাশও করে, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা হারাই যাচ্ছে না, আপনার জাস্ট ব্যালেন্সটা কমতেছে। পরে উপরে গেলেও এটা আবার আপনার ফিল আপ হয়ে যাবে। কিন্তু ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে সব থেকে বড় যে নেগেটিভ জিনিসটা, সেটা হচ্ছে এখানে আপনার লিকুইড হয়ে যায়, মানে হচ্ছে আপনার ডলারটা পুরোপুরি নীল হয়ে যায়। আপনি এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ জুয়া, ডিরেক্টলি বলা যায়। তো এখন আমি আগের ভিডিওতেও বলছিলাম যে আসলে এটা হারাম কি হালাল, এটার দিকে আমি যাব না। কারণ হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চাই আপনাদের সবগুলা জিনিস জানানো। এখন অনেকে আপনারা রেসপন্স করছেন যে ভাই জানান, যার কারণ হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি। এরপরের ডিসিশন হচ্ছে আপনার। এর কারণটা হচ্ছে এখানে অনেক রিস্কিও থাকে, কারণ আমি আপনাদের দেখাই দিলাম। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনাদের কাছে মনে হবে যে না, আমি তো সব পারছি, আমি তো সব ট্রেডিং বুঝতেছি, ফিউচার ট্রেডিংটা একদমই আমার কাছে ইজি মনে হচ্ছে। কিন্তু না, এখানে ট্রেডিংয়ের অথবা আপনি যে ট্রেডই করেন, এখানে শেখার কোনো শেষ নেই। আর একটু বলে নিই, যেহেতু আমি ভিডিওটা আসলে ডিটেলসে করবো আর অনেক ব্যাপার স্যাপার আছে ফিউচার ট্রেডিং নিয়ে, তো আমি একটু কথা বলতে পারি। তো আপনারা চাইলে কথাগুলো স্কিপ করতে পারেন। তো যেটাই বললাম যে আপনারা একটু বুঝে শুনে অবশ্যই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা একটু বুঝবেন যে আসলে কি আমি ট্রেড করতে পারবো কিনা, আমার ক্ষেত্রে কতটুকু সম্ভব হচ্ছে। এখন আমি আপনাদের বুঝাই দিলাম, আপনারা স্পটে যা আছে সব আপনি ফিউচারে নিয়ে পরবর্তীতে লস খাইলেন, এমন করা যাবে না। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে পেপার ট্রেডিং। এখন পেপার ট্রেডিংটা কি? পেপার ট্রেডিং হচ্ছে আপনি হাতে কলম নেবেন, মানে কাগজ কলম নেবেন, দেন হচ্ছে আপনি কাগজে একটা টার্গেট ফিক্স করবেন যে আমি এইখানে এই ট্রেডটা নিলাম। তারপর আপনি হিসাব করবেন যে আসলে আমার প্রফিট হচ্ছে কিনা। এইভাবে আপনি এক সপ্তাহ করেন, যদি বুঝেন যে না ঠিক আছে, আমার অ্যানালাইসিসগুলো আমার ট্রেডগুলো সঠিকভাবে যাচ্ছে, দেন হচ্ছে আপনি ওখানে ইউএসডিটি নিয়ে তারপরে রিয়েল ট্রেড করেন। ঠিক আছে? তো এই ছিল কথাবার্তা। আজকে হচ্ছে আমি ফিউচার ট্রেডিংয়ের একদম ডিটেলস নিয়ে কথা বলবো। সো চলেন শুরু করি। এখন এখানে দেখেন, আপনারা যখন বাইন্যান্সে ঢুকবেন তখন হচ্ছে আপনারা দুইটা সেক্টর পাবেন। একটা হচ্ছে ট্রেড, এই যে নিচের দিকে খেয়াল করেন, একটা হচ্ছে ট্রেড আর একটা হচ্ছে ফিউচার ট্রেড। এখন ফিউচার ট্রেডিংয়ে কিন্তু যদি মানে ব্যালেন্স থাকেন অথবা যারা যারা সাধারণভাবে ট্রেড করেন, তাদের ক্ষেত্রে ফিউচার ট্রেডিংটা একদমই মানে ক্লোজ থাকে, ওপেন থাকে না। আপনারা যখন ওপেন করতে যাবেন প্রথমে এমন আসবে না, কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, কিছু কনফার্মেশন চাবে, তো ওইগুলো দিতে হবে। তো যদি হচ্ছে আপনাদের ফিউচার ট্রেডিংয়ে ক্লিক করলে কোনো কোড চায় যে আপনি কার রেফারেলে মানে এটা মানে করতে চাচ্ছেন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কোড দেওয়া আছে, দেখবেন যে বাইন্যান্সের রেজিস্ট্রেশনের একটা কোড DKX সামথিং এরকম। তো ওইটা জাস্ট একটু কষ্ট করে কপি করে ওখানে বসাই দিবেন, যাতে হচ্ছে আপনারা ট্রেড করলে আমার এখানে কিছু পরিমাণে একটু প্রফিট আসে। এটা হচ্ছে একটা পার্সেন্টেজ বলতে পারেন। সো আপনারা যারা যারা এখনও ফিউচার ট্রেডিং করেন নাই অথবা একদমই মানে ওপেন করবেন, তাদের ক্ষেত্রে ওই বক্সটা আসতে পারে। ওখানে জাস্ট আপনারা বসায় এই নেক্সটে গেলে আপনাদের এইরকম একটা পেজ খুলে যাবে, অথবা কিছু কোশ্চেন আস্ক করলে ওইগুলো কমপ্লিট করলে এরকম একটা পেজ চলে আসবে। এখন আসি হচ্ছে মেইন কথায়। ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে আইসোলেটেড, একটা হচ্ছে ক্রস। তারপরে অনেকগুলা জিনিসই আমি বলতে পারি। একটা হচ্ছে আপনার USDM আর একটা হচ্ছে USDS আর USD কয়েন এম। ঠিক আছে? এর মানেটা হচ্ছে যে USDM যেটা বোঝাচ্ছি আর কয়েন এম। USDM মানে আমরা USDT, BUSD, TUSD এইগুলো দিয়ে, মানে যেগুলো হচ্ছে স্টেবল কয়েন, ওইগুলো দিয়ে আমরা এখানে ট্রেড করতে পারি। আর কয়েন এম বলতে বোঝাচ্ছে আপনি এখানে কয়েন দিয়ে ট্রেড করতে পারবেন। মানে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমি যদি এই সেক্টরটায় যাই, আমি যে কোনো কয়েন আমি USDT দিয়েই কিনতে পারবো, শুধু USDT অথবা BUSD দিয়ে কিনতে পারবো। আমি যদি এখন কয়েন এমে যাই, তাইলে আমি এখানে সাধারণত
ওই যে কয়েন আছে কয়েন আকারে আমি প্রফিটগুলো পাবো। সাপোজ আপনি যদি এখানে ট্রেড করেন USDM-এ, তাহলে আপনার যে প্রফিট সব USDT আকারে আসবে। আর আপনি যদি কয়েন M-এ ট্রেড করেন তাহলে আপনার যে প্রফিট সেগুলো ওই কয়েন আকারে আসবে। সাপোজ আমি আপনাদের বলি, আমি অনে একটা ট্রেড করতেছি। এখন দেখেন এই অনের যে ট্রেডটা আমার নিচে চলতেছে, এখন আপনার নিচে ভিতরে কী হচ্ছে এটা দেখার দরকার, আমি আপনাদের জাস্ট বুঝাই। এই কয়েনের উপরে আমার যে প্রফিটটা আসবে সেটা টোটালি আমার USDT আকারে আসতেছে। এই যে দেখেন আপনার এই যে PNL যে ইয়াটা, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তো 11.82 এটা USDT হিসাবে আসতেছে। এখন আপনি যদি এই কয়েন M-এ করেন তাহলে আপনার ওই প্রফিটটা ওই কয়েন আকারে আসবে। এখন আমার যদি এই ট্রেডটা ওই কয়েন M-এ থাকতো তাহলে আমার এখানে এই প্রফিটগুলো আসতো হচ্ছে কয়েন আকারে, কয়েনটা আছে এই কয়েন আকারে আসতো, USDT আকারে আসতো না। সো এটাই হচ্ছে ডিফারেন্স USDM আর কয়েন M-এর মধ্যে। এখন আসি হচ্ছে আইসোলেটেড আর হচ্ছে ক্রস, এই দুইটা মোড আছে এখানে দেখতে পারবেন আপনারা। যখন আপনারা এই পেজে আসবেন অনেকগুলো অপশন দেখবেন, ঠিক আছে। তো আপনাদের জাস্ট লাগবে হচ্ছে এই অপশনটা, এই যে কোন মোডে আপনি করবেন, আর হচ্ছে আপনার এখানে লেভারেজটা, ঠিক আছে। তো যারা যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলবো এই লেভারেজটা কখনোই 5-এর উপরে দিবেন না, এটা অনেক বেশি ডেঞ্জারাস। 5-এর উপরে লেভারেজ কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস, আর এখানে লিকুইডেশন প্রাইসটা অনেক কাছাকাছি থাকে। তো যারা যারা ট্রেড করেন, যারা যারা রিস্ক নিতে পারেন তারা করে, কিন্তু আসলে 5x-এর উপরে যাওয়া উচিত না। তো দেখেন এখানে আইসোলেটেড মানে হচ্ছে যে আমাদের যে ফিউচার ব্যালেন্স, আপনারা হয়তো অনেকেই জানেন যে ফিউচার ব্যালেন্সে আপনি মানে ফিউচার ট্রেড যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার ব্যালেন্সটা স্পট থেকে ফিউচারে আগে ট্রান্সফার করে নিতে হবে। তো এটা কেমনে করবেন, আপনি জাস্ট ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর আপনি এখানে ট্রান্সফার অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে উপরে স্পট ব্যালেন্স থাকবে, নিচে হচ্ছে আপনি একটা ক্লিক করে এটা USDM-টা করে নেবেন। USDM করে নিয়ে এখানে BTC এখানে সিলেক্ট করবেন USDT, দেন হচ্ছে আপনি কী পরিমাণ USDT নিতে চান এটা লিখে এখানে কনফার্ম ট্রান্সফারই করলে ওই ব্যালেন্সটা আপনার ফিউচারে চলে যাবে, ফিউচার ব্যালেন্সে, দেন হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন, এর আগে কিন্তু পারবেন না। সো এখানে যখন আপনি আপনার ব্যালেন্সটা নিয়ে আসলেন, তারপর হচ্ছে আপনার কাজ যে আপনি কোন কয়েনে কি মোডে ট্রেড করবেন। এখন আইসোলেটেডে যদি করেন, সাপোজ আপনার এই মানে ফিউচার ব্যালেন্স, আপনি স্পট ব্যালেন্স বাদ দেন, ফিউচার ব্যালেন্সে যে ব্যালেন্সটা আছে, সাপোজ $500 আপনি নিয়ে আসছেন, তো এখন আপনি একটা ট্রেড নিছেন, যে কোনো একটা কয়েনের ট্রেড নিছেন $100 দিয়ে আইসোলেটেড মোডে, ঠিক আছে। আইসোলেটেড মোডে যদি আপনি $100 দিয়ে একটা কয়েনের ট্রেড নেন, আপনি এখানে লেভারেজ দিলেন, যত মানে লেভারেজটা মানে হচ্ছে যে আপনার যে কয়েনটা আপনি কিনতেছেন ওই কয়েনের কি পার্সেন্টেজ আকার অথবা কত গুণ আকারে আপনি প্রফিটটা পাচ্ছেন। তার মানে বুঝতেই পারতেছেন যত বেশি লেভারেজ তত বেশি প্রফিট এবং তত বেশি রিস্ক। এখন লেভারেজ বেশি মানে কি জানেন, মানে আপনি যখন লেভারেজটা কম নেবেন তখন আপনার লিকুইডেশন প্রাইসটা অনেক দূরে থাকবে। এখন লিকুইডেশন প্রাইস কীগুলো আমি একটু পরে বলতেছি। তো দেখেন আপনি যখন আইসোলেটেডে করবেন $100 দিয়ে আপনি একটা ট্রেড নিলেন, তো ওই ট্রেডটা যখন লিকুইড হয়ে যাবে, সাপোজ লিকুইড হয়ে গেল, আমরা $100 দিয়ে একটা কয়েন কিনলাম, ওই কয়েনটা লিকুইড হয়ে 0 হয়ে গেল, তাহলে তার মানে আমার ব্যালেন্সে বাঁচলো $400, $500 আমি ঢুকাইছিলাম। এর কারণটা কি, $100 আমার লিকুইড হয়ে গেল, আমার থাকলো 400। এখন আপনি যদি এটা ক্রসের ক্ষেত্রে করেন, এই যে ক্রসের ক্ষেত্রে যদি আমি এটা ক্লিক করে দেন হচ্ছে আমি কনফার্ম করি। এখন আমি আপনাদের প্রথমে জিনিসগুলো বুঝাই, তারপর আপনারা কীভাবে ট্রেড করবেন, বাই সেল করবেন এটা বোঝাচ্ছি। তো আপনারা যদি ক্রসে করেন তাহলে কী হবে, ওই যে আপনি $100 কয়েন কিনলেন, এখন $100 যখন লিকুইড হয়ে যাবে এর পরেও আপনার যে ব্যালেন্স যদি এক্সট্রা কোনো ব্যালেন্স থাকে $400 ধরে টান দিবে। মানে বুঝতে পারতেছেন এটা কত বড় রিস্ক। এখন অনেকে বলে যে ভাই ক্রস করলে লিকুইডেশন প্রাইসটা দূরে চলে যায়, এটা ঠিক আছে, কিন্তু ক্রস করলে কিন্তু রিস্কটাও বেশি থাকে, কারণ আপনার ব্যালেন্স যদি একটু এক্সট্রা ব্যালেন্স থাকে ফিউচার ব্যালেন্সে, তাহলে কিন্তু ওইগুলো ধরেও লিকুইড হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্যে সবার ক্ষেত্রে রেকমেন্ডেশন থাকবে হচ্ছে অবশ্যই আইসোলেটেড করবেন, এখানে ক্রস করবেনই না, মানে যদি না পারেন করবেনই না। যদি প্রো ট্রেডার হন তবে এক্সপার্ট লেভেলের হন তাহলে আপনারা করতে পারেন। আর লিভারেজ অবশ্যই 5x-এর মধ্যে রাখবেন, 5x 2x 3x সব থেকে বেস্ট, একটু প্রফিট কম কিন্তু এটা সেফ, এটা লিকুইড হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন দেখেন আপনি যখন বুঝলেন সব কিছু, এখন বোঝা শেষ, আপনি এখন একটা ফিউচার, এখন এখানে অ্যানালাইসিস কিন্তু সব সেম, আপনি এখানে চার্টও দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে আপনারা ফিউচারের যে কয়েন আছে ওইটার উপরে এখানে চার্ট দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা ওই USD থেকে BUSDT করতে পারবেন, মানে এক্সচেঞ্জ এগুলো এখানে আছে। এখন আসি হচ্ছে আপনারা কীভাবে একটা কয়েন বাই করবেন। সাপোজ আমি এই কয়েনটা বাই করতে যাচ্ছি, এখন আমি কী করব, এখন আপনাদের এখানে সার্চ করতে হবে আপনি কোন কয়েনটা বাই করতে যাচ্ছেন। সেটার জন্য আপনারা দেখেন এখানে ওই যে কয়েনটার পাশে একটা শেয়ারের একটা অপশন আইকন আছে, এখানে আপনারা ক্লিক করলে এখানে সার্চের একটা অপশন আসবে, এখানে আপনারা যে কোনো কয়েন সার্চ করে বের করতে পারবেন যেগুলো ফিউচার ট্রেডের ক্ষেত্রে প্রযোজ্য। তো ওই কয়েনটা আপনি সিলেক্ট করলেন, তারপরে সাপোজ আমি এখানে অন্য একটা কয়েন সিলেক্ট করে, তাহলে আপনারা বুঝতে পারবেন ড্যাশ এই কয়েনটা আমি সিলেক্ট করলাম। তো আপনাদের সামনে প্রথমে এইরকম একটা পেজ আসবে। সো এই প্রথমেই অবশ্যই খেয়াল করবেন যেন এইগুলো উল্টাপাল্টা না হয়। অনেকে কী করে এক্সাইটের অনুযায়ী এই কিছু খেয়াল না করে বাই করে দেয় ঠাস করে, তারপর
দেখা যাচ্ছে যে এইখানে লেভারেজ বেশি হয়ে গেছে, ক্রসের জায়গায় ঠিক করে নাই। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেবেন। এরকম থাকলে আপনি জাস্ট ক্রস একটা ক্লিক করবেন, তারপর আপনি আইসোলেটেড একটা ক্লিক করে কনফার্ম করবেন, তাহলে এটা হয়ে গেল আইসোলেটেড। এরপর হচ্ছে আপনি এই যে লেভারেজে ক্লিক করবেন, দেন আপনি এটা যতই থাকুক কমায় আপনি 5x অথবা 2x 3x নিয়ে গেলেন, কনফার্ম করলেন। তার মানে আপনার এখানে এটা হইলো আইসোলেটেড আর লিভারেজ হইলো 3x। এখন আপনি সিলেক্ট করবেন যে আমি বাই মোডে যাব না সেল মোডে যাব। এখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আপনি বাইও করতে পারবেন, একটা হচ্ছে সেলও করতে পারবেন। এখন বাই এর আরেকটা অপশন, সেটা হচ্ছে লং, মানে এখানে বলা হয় বাই অথবা লং, সেল অথবা শর্ট, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখন বাই আর সেলের মধ্যে অথবা লং আর শর্টের মধ্যে কী পার্থক্যটা আছে। এখন এখানে দেখেন আমরা যখন স্পট ট্রেড করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কিছু করা লাগে না, আমরা জাস্ট একটা কয়েন কিনলাম, ওইটা আমাদের ব্যালেন্সে থাকলো, ওই কয়েনটার দাম যত বাড়বে আমাদের তত প্রফিট হবে এবং নিচে গেলে আমাদের লস হবে। এখন এই ক্ষেত্রে হচ্ছে টোটালি উল্টা, এখানে আপনি নিচের দিকে গেলেও প্রফিট পাবেন, উপরের দিকে গেলেও প্রফিট পাবেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আপনি যদি ধরতে পারেন যে একটা কয়েন, সাপোজ আমি যে কয়েনটাতে ট্রেড করতেছি এটা হচ্ছে অন কয়েন, আমার একটা লাইভ ট্রেড চলতেছে, ওই জন্য আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে বোঝার জন্য। তো দেখেন এই কয়েনটা আমি কি করছি, শর্টে আছে। এটাকে আপনি কেমনে বুঝবেন, এখানে দেখেন এই যে ওয়ান ইউএসডিটি এর পাশে দেখেন একটা লাল আইকন দিয়ে এস লেখা আছে, তার মানে হচ্ছে আমি এটা শর্টে আছে, মানে এই কয়েনটা যত নিচের দিকে যাবে আমার তত প্রফিট হবে, ঠিক আছে। এখন আমি যদি এই কয়েনটাতে বাই মোডে থাকতাম অথবা লং মোডে থাকতাম, তাহলে এই কয়েনটা যত উপরের দিকে যাইতো আমার তত প্রফিট হইতো। এখন আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন মোডে যাবেন, আপনি কি বাইয়ের দিকে যাবেন না সেলের দিকে যাবেন, এটা হচ্ছে আপনি সিলেক্ট করলেন। এখন কি করবেন, আপনি যদি বাই করেন তাহলে বাই একটা ক্লিক করে নেবেন, আর যদি আপনি সেল করেন, আপনি যদি বুঝেন যে মার্কেট নিচে যাইতে পারে, তাহলে আপনি এখানে সেল মোডে গিয়ে তারপর এটা বাই করবেন। এখন হচ্ছে কি করবেন, তো এটার জন্য আপনারা বাই অথবা সেল যে কোনো একটা ক্লিক করবেন, উপরে অবশ্যই খেয়াল করবেন। তারপর হচ্ছে লিমিট, এই লিমিটে একটা ক্লিক করে এটা মার্কেট করে নেবেন, কারণ হচ্ছে মার্কেট যখন বেশি আপ ডাউন করে তখন ওই বাই আমি ক্লিক করে রাখলাম, এটা ওপেন অর্ডারে গিয়ে পেন্ডিং হয়েই আছে। তো ওই জন্য আপনারা কী করবেন, সব থেকে বেস্ট মার্কেট একটা ক্লিক করে দিবেন, লিমিট থাকবে, আপনারা জাস্ট মার্কেটে ক্লিক করে দেবেন। সো আমি কিন্তু ভিডিওটাতে ডিটেলসে বোঝাচ্ছি যাতে আপনারা একদম A to Z বুঝতে পারেন। সো ভিডিওটা একটু লং হইলেও কেউ একটু বিরক্ত হবেন না, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি আপনাদের জন্যই বোঝাচ্ছি ভিডিওটা, কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। অনেকে আবার বলে যে ভাই এত লং কেন ভিডিও হয়, কিন্তু ডিটেলসে কোনো কিছু বানাতে গেলে অবশ্যই একটু লং হবে। তো যাদের ইচ্ছা আছে তারা একটু কষ্ট করে দেখেন। আমি আশা করতেছি আপনারা এখান থেকে এমন না যে কিছু না নিয়ে ফিরবেন, আমি আশা করতেছি আপনারা A to Z বুঝতে পারবেন ফিউচার ট্রেডিং নিয়ে। তো আপনারা যখন মার্কেটে ক্লিক করবেন, তারপরে আপনাদের এখানে যদি ওয়ানটা সিলেক্ট করা থাকে, আপনারা ওয়ানটা সিলেক্ট করবেন না, এটা হচ্ছে আপনার ইউএসডিটি আকারে নিয়ে আসবেন। এখানে সিলেক্ট করে দেখেন দুটো অপশনই আছে, একটা হচ্ছে অনে ক্লিক করা যায় আর একটা হচ্ছে ইউএসডিটি আকারে ক্লিক করা যায়। যেহেতু আমরা ইউএসডিটিতে করবো, তা আমরা সবসময় ইউএসডিটি আকারে এটা রাখবো। দেন হচ্ছে এখন আসি হচ্ছে আমরা কী পরিমাণ ইউএসডিটি নিয়ে ট্রেড করব। এখন এখানে কিন্তু বোঝা একটু মুশকিল হয়ে যায়, ঠিক আছে, আমরা কত ইউএসডিটি নিয়ে ট্রেডটা করতেছি, অনেকে বুঝে না, হুটহাট করে ট্রেড করে দেয়, দেখা যাচ্ছে বেশি ব্যালেন্স চলে যায়। তো এটা হচ্ছে পার্সেন্টেজ আকার আপনি বুঝতে পারেন। সাপোজ আপনার কাছে $100 আছে, এখন যদি আপনি 50% দেন তাহলে ওখান থেকে $50 কাটবে। এখন আপনার কাছে যদি উল্টাপাল্টা ব্যালেন্স থাকে, মানে উল্টাপাল্টা বলতে কি, মানে ধরেন $120 $130 এরকম আছে, এখন কিন্তু আপনি এই যে পার্সেন্টেজ আকারে বুঝতে একটু সমস্যা হবে আপনার ক্ষেত্রে। তো তখন আপনি কি করবেন, একটু নিচের দিকে খেয়াল করেন, এই যে কস্ট, ঠিক আছে, কস্টের দিকে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমি কত ইউএসডিটি নিয়ে এখানে ট্রেড করতে যাচ্ছি। আপনি দেখেন কস্টের দিকে, আপনি এই যে নিচের দিকে দেখেন কস্ট আর ম্যাক্স লেখা আছে, ঠিক আছে। তো কস্টের দিকে আপনি খেয়াল করলে, এটা আপনি উঠানামা করলে বুঝতে পারবেন আপনার কত ইউএসডিটি যাচ্ছে। তো আমার ব্যালেন্সে আছে হয়তো বা, হ্যাঁ, এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স $32.18। এখন আমি নিচে দেখেন আপ ডাউন করতেছি, এটা উপরে নিচে করতেছি, মানে এদিকে সরাচ্ছি, তাহলে দেখেন বোঝা যাচ্ছে যে আমি কত ব্যালেন্স আমার ঢুকতেছে। এখানে করলে আমার ফুল ব্যালেন্স ঢুকতেছে, এখানে করলে আমার ওই যে দেখেন 8.31 8.11 এরকম ডলার শো করতেছে। সো এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে কত পরিমাণ ইউএসডিটি আপনার এখানে যাচ্ছে। সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন কত ডলারের নিচ্ছেন। তারপর হচ্ছে আপনি জাস্ট সিম্পলি এখান থেকে বাই লংয়ে ক্লিক করবেন, একটা কনফার্মেশন চাইবে, এটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এটা বাই হয়ে যাবে। তার মানে এরপরের থেকে আপনার যত উপরের দিকে যাবে মার্কেট, তত আপনার প্রফিট হতে থাকবে। এর নিচে যখন যাবে তখন হচ্ছে আপনার কিন্তু লস হওয়া শুরু করবে। এখন দেখেন আমি আপনাদের একটু বুঝাই, যেহেতু আমার লাইভে ট্রেড আছে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার সেল মোডে আছে এই কয়েনটা। এখন এই কয়েনটা যত নিচের দিকে যাবে তত প্রফিট, কিন্তু দেখেন এই কয়েনটা উপরের দিকে উঠতেছে, তার মানে হচ্ছে আমার এখানে লস হওয়া শুরু হয়েছে, যে লাল কালারের হচ্ছে। এখন এই যে দেখেন লেভারেজটা কী জিনিস, আমি এই যে 10x লেভারেজ ইউজ করছি। তো দেখেন আমার লিকুইডেশন প্রাইস, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি আপনাদের একটু একটা করে বুঝাই।
বোঝাই। তো এই যে পিএনএল যে রিয়েলাইজড পিএনএল যেটা আছে সেটা হচ্ছে পিএনএল যেটা বুঝি যে প্রফিট অ্যান্ড লস। তো এটাতে হচ্ছে আমাদের বোঝাচ্ছে আমাদের কী পরিমাণ প্রফিট এখানে এই নিচে হচ্ছে, সেটা হচ্ছে ইউএসডিটি আকারে। তার মানে আমার এই যে আমি এই কয়েনটা যে ডলার দিয়ে কিনছি ওই অনুযায়ী আমার এখানে দেখেন এখন $2 সামথিং আমার এখানে লসে আছি আমি। তো এটা হচ্ছে পার্সেন্টেজ আকারে আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে এই সাইজটা হচ্ছে এই আমার যে ট্রেডটা নিছি এটা যদি আমার ফুলফিল হয়, আমার টার্গেট পর্যন্ত যায়, তাহলে আমি হাইয়েস্ট এখান থেকে $1008 প্রফিট পাইতে পারি। মানে আমার যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টের অনুযায়ী 10x করলে আমার ম্যাক্স প্রফিট আসতে পারে $1008 পর্যন্ত। এটা হচ্ছে আপনার সাইজে বোঝায়। আর এন্ট্রি প্রাইসটা মানে কি, আমি কোন সময় এই কয়েনটা কিনছিলাম, মানে মার্কেটে যে প্রাইসটা ছিল ওই মানে আমার কেনার সময় ওই প্রাইসটা কত। আর হচ্ছে একটু এই পাশে চলে যাচ্ছে। আর মার্কেট প্রাইসটা হচ্ছে বর্তমানে মার্কেটের কী প্রাইস চলতেছে। আর লিকুইডেশন প্রাইস এটা অনেক ইম্পর্টেন্ট। লিকুইডেশন প্রাইসটা হচ্ছে এই প্রাইসে গেলে আমার পুরো ব্যালেন্স নীল হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, একটা ব্যালেন্সও বাঁচবে না, কোনো ইউএসডিটি বাঁচবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তো আমি যদি এখন এখানে 2x 3x লেভারেজ ইউজ করতাম তাহলে কিন্তু আমার লিকুইডেশন প্রাইসটা আরও অনেক দূরে থাকতো, হয়তো এরকম থাকতে পারতো 0.09 সামথিং এরকমই থাকতো, কারণ আমি যেহেতু সেল মোডে আছি, উপরে গেলে কিন্তু আমার লস হবে। তো আমার লিকুইডেশন প্রাইসটা কিন্তু অনেক আগায় আসছে, ঠিক আছে। এখন আমি যদি কম করতাম তাহলে লিকুইডেশন প্রাইসটা দূরে চলে যেত। মানে আপনি যত বেশি লেভারেজ ইউজ করবেন, ওই যে লেভারেজ মানে হচ্ছে আপনি 10x 20x যত দিবেন আপনার লিকুইডেশন প্রাইস তত কাছে চলে আসবে, প্রফিটও যেমন তাড়াতাড়ি হইতে পারে, আপনার একদম ব্যালেন্স খালি হইতেও সময় লাগবে না, ঠিক আছে। তো এইগুলাই ছিল। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সাপোজ আমি আপনাদের একটু বলি যে আপনি দেখলেন যে আপনার চোখের সামনে আপনার ব্যালেন্সটা নীল হয়ে যাচ্ছে, ঠিক আছে, একদমই লিকুইডেশন প্রাইসে চলে গেছে। সাপোজ আমি আর হচ্ছে আপনি কত ডলারের এখানে নিছিলেন সেটা বোঝার জন্য এখানে দেখেন মার্জিনে 131 ইউএসডিটি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে আমার 131 ইউএসডিটি পরিমাণ আমি এই কয়েনটা নিছিলাম। তো আপনি দেখলেন যে আপনার ব্যালেন্সটা আস্তে আস্তে লিকুইড হয়ে যাচ্ছে অথবা একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে, আর উপায় থাকতেছে না। তো আপনি কি করবেন, তখন যদি চান যে আমি এখানে অ্যাডজাস্ট করব, তখন আপনি যে প্লাসে ক্লিক করে আপনি আপনার যে ব্যালেন্স আছে আপনি যদি আরও ঢুকাইতে চান ব্যালেন্স, তখন আপনি এটা ক্লিক করে এখান থেকে অ্যাড করতে পারবেন। তখন দেখা যাচ্ছে যে আপনার ওইটা লিকুইড হবে না, লিকুইডের প্রাইসটা আরও দূরে চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে যারা ফিউচার করেন আগের থেকে তারা বুঝবেন। তো এইটাই হচ্ছে ছিল আজকের ভিডিও। তো এখানে আরেকটু যদি বলি সেটা হচ্ছে যে অনেকে জানেন যে স্পট ব্যালেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত স্টপ লস এগুলো ইউজ করি। তো এখানে কিন্তু আপনার স্টপ লসটা ইউজ করতে পারবেন। আর ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লসটা মাস্ট। আপনারা যদি স্পটে ট্রেড করেন আর যদি আপনারা স্টপ লস স্টপ লিমিট এগুলো ইউজ না করেন তাহলে কোনো সমস্যা নাই, কারণ ওখানে আপনার লিকুইড হবে না। কিন্তু এই ক্ষেত্রে বলতে পারেন একদম ফরজ কাজ, এটা আপনার করতেই হবে। আপনি যদি এটা না করেন তাহলে আপনার অনেক বড় একটা রিস্কের মধ্যে থাকবেন, আপনার যে কোনো সময় আপনার ব্যালেন্স নীল হয়ে যাইতে পারে। তো আপনি একটা ট্রেড নেওয়ার পরে কী করবেন, জাস্ট এই যে দেখেন স্টপ লস অথবা স্টপ প্রফিট অ্যান্ড লস, এখানে ক্লিক করবেন। তো প্রথমে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে যে আপনি টিপি অথবা এসএল। তো এটা যখন আপনি থাকবে তখন আপনি যেটা দিবেন ওইখানে গিয়ে আপনার কয়েনটা সেল হয়ে যাবে। তো সাপোজ আমি যদি এখানে দেখি যে আমার লিকুইডেশন প্রাইসটা কোন জায়গায়, মানে আমার এন্ট্রি প্রাইসটা হচ্ছে এই যে এখানে খেয়াল করেন 0.20। এখন আমি যদি চাচ্ছি যে আমি এই পরিমাণ লস নিতে পারবো, আমি দিলাম যে আমার লিকুইডেশন প্রাইস যেখানে থাকবে আমার 0.22 এরকম আছে। তো আমি দিলাম যে 0.20 অথবা 0.1 এরকম দিয়ে আমি যদি এখানে কনফার্ম করি, তাহলে এখানে দেখেন যে আমার $40 লস এটা সেল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি নিছিলাম $130, এখন আমি $40 গিয়ে লসে সেল করে দিব। এটা হচ্ছে স্টপ লস, ঠিক আছে। এখন স্টপ লসটা কেন ইউজ করতে হবে, যে আপনার পুরো ব্যালেন্সটা হারানো থেকে আপনি বাঁচবেন। তো এটা দিলে আপনার জাস্ট ওই স্টপ লসটা হিট করার সাথে সাথে এটা সেল হয়ে যাবে। আর এর পরের যে অপশনটা আছে পজিশন, এটা একসাথে দিতে পারবেন। এটা হচ্ছে আপনি মানে চাচ্ছেন যে এই প্রাইসটা এখানে গেলে আমার প্রফিট নিয়ে নিব, আর এই প্রাইসটা এখানে গেলে আমার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে প্রথমে যে হচ্ছে এটা টেক প্রফিট, এই প্রথমের বক্সটা হচ্ছে টেক প্রফিট, মানে আপনি একটা টার্গেট করলেন এখানে গেলে আমার এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। আর নিচের যে বক্সটা আছে এটা হচ্ছে আপনি স্টপ লস লাগাইলেন, ঠিক। এখানে দুইটা কাজ একসাথে করা যায়। একটা হচ্ছে স্টপ লস লাগানো যায় যে মার্কেট যদি হঠাৎ করে ক্র্যাশ করে তাহলে হচ্ছে আপনার
লসটা বেশি হবে না। আর যদি উপরের দিকে যায় কোন পর্যন্ত গেলে আপনি প্রফিট চাচ্ছেন, তো আপনি জাস্ট এখানে বসাই দিলেন। সাপোজ আমার 0.2তে যেহেতু কিনা আছে, তো আমি দিলাম 0.9 সামথিং, সরি 0.09 সামথিং। এখন আমি যদি এটা বসাই দিই, তাহলে দেখেন আমার নিচে ব্লু কালার আসতেছে, সরি গ্রিন কালার আসতেছে, আমার এতগুলো প্রফিট হবে, এই যে $557 প্রফিট হবে। আর আমি যদি চাচ্ছি যে উপরে গেলে আমি সেল দিব, তো আমি 0.21 এরকম দিলাম। তার মানে এটা বোঝাচ্ছে যে এইখানে গেলে আমার $40 লস হয়ে সেল হয়ে যাবে, আর যদি মার্কেট উপরে যায় তাহলে এখানে গিয়ে সেল হয়ে আমার এত ডলার প্রফিট হবে। সো এটা হচ্ছে দুইটা জিনিস একসাথে কাজ করে, তো এটা দিয়ে কনফার্ম করলে এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে অবশ্যই, মানে আমি যেটা বলবো যে স্টপ লসটা সবাই ইউজ করবেন। আর এখন কথা আসে যে এই ট্রেডটা আমি কেমনে ক্লোজ করব, মানে এখান থেকে আমরা সাধারণত ইয়াতে মানে স্পট ব্যালেন্সে তো আমরা সেল করে যাই, তো এখানে কিন্তু সেলের কোনো অপশন নাই। আপনারা জাস্ট এখান থেকে দেখেন ক্লোজ পজিশন নামে একটা অপশন আছে। তো আপনারা যখন একটা ট্রেড নেবেন, দেন হচ্ছে আপনারা যদি এটা ক্লোজ করতে চান, আপনারা ক্লোজে ক্লিক করবেন, তারপরে আপনাদের একটা কনফার্মেশন আসবে, আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দিলে আর একটা কনফার্মেশন চাবে, ওটা আপনারা ক্লিক করবেন, দেন হচ্ছে এটা সেল হয়ে যাবে, ঠিক আছে। তো বাই কি আসলো এটা আপনার দেখার দরকার, আপনি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন, তারপরে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল, আশা করতেছি যারা যারা শেখার ইচ্ছা আছে তারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা। আর যদি এখন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা একটু আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন। আর এরপরেও যদি কোনো কিছু মিসিং থাকে ভিডিওতে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এই জিনিসটা মিস আছে, তাহলে আমি নেক্সট ভিডিওতে কোনো সময় বলে দিব, অথবা কমেন্টে রিপ্লাই দিয়ে আমি এটা সলভ করে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।